যে অ্যাসিটিক অ্যাসিড, কার্বন এবং হাইড্রোজেনের প্রমাণ দহন তাপ দেয়া আছে, অ্যাসিটিক অ্যাসিডের গঠন তাপ বের করতে বলছে। তাহলে কাজটা সহজ। আমাদের এই কাজ করার জন্য 1 নম্বর কাজ কি? গঠন বিক্রিয়া। গঠন বিক্রিয়া লিখে ফেলো। কি কি দ্বারা গঠিত এটা? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত না? জি স্যার। তাহলে সংকেত কি? CH3 COOH। 1 মোল গঠন করব। যৌগ সবসময় কয় মোল? 1 মোল। এখন 1 মোল অ্যাসিটিক অ্যাসিডে 2 মোল কার্বন থাকে, আর 2 মোল হাইড্রোজেন থাকে, আর 1 মোল অক্সিজেন, তাই না? তাহলে এটা ডেল এইচ নট এফ অফ অ্যাসিটিক অ্যাসিড, এটা ইকুয়াল হোয়াট? এটা বের করতে হবে, তাই তো? তাহলে আমাদের এখানে ডেল এইচ নট এফ অফ অ্যাসিটিক অ্যাসিড, আমি জাস্ট এ লিখতেছি, ইকুয়াল কি হবে? বিক্রিয়কের দহন তাপ মাইনাস উৎপাদের দহন তাপ না? জি স্যার। তাহলে 2 ডেল এইচ অফ কার্বন প্লাস 2 ডেল এইচ অফ হাইড্রোজেন প্লাস ডেল এইচ অফ কি? অক্সিজেন প্লাস, আচ্ছা মাইনাস, এটা হচ্ছে আমাদের কি? বিক্রিয়কের দহন তাপ গেল, মাইনাস উৎপাদের দহন তাপ, ডেল এইচ অফ অ্যাসিটিক অ্যাসিড। এখন এই মানগুলো বসাই দিলেই তো কাজ শেষ। স্যার অক্সিজেনটা যে দেওয়া নাই। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের এটা দহন তাপ পড়ানোর সময় বলছিলাম, একটা মৌলের দহন তাপ। কার্বন প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইডের মান লিখতে স্যার -393.7 কিলোজুল না? বুঝলাম না। স্যার এখানে কার্বনও, ও না স্যার এটা হাইড্রোজেন দেওয়া, অক্সিজেন। অক্সিজেনের দহন তাপ 0 না? হ্যাঁ, অক্সিজেনের দহন তাপ 0, এটা বলছিলাম। অক্সিজেনের দহন তাপ 0, কারণ অক্সিজেন দ্বারা দহন হয়, অক্সিজেন দহন হয় না, এটা 0। আর মৌলের গঠন তাপ, যে কোনো মৌলের গঠন তাপ 0, এটা লিখে দিছিলাম। মৌলের গঠন তাপ কি? 0। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখবা। আরো কিছু বিষয় বলছিলাম, ওই কার্বনের দহন তাপ আর কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ সমান, হাইড্রোজেনের দহন তাপ পানির গঠন তাপ সমান। ওকে, তাহলে এখন তাহলে এটা কি হবে? 2 ইন্টু কার্বনের দহন তাপ কত দেয়া আছে? -393.7, -393.7 যোগ 2 গুণন, এটা কত দেয়া আছে? -285.85, 285.85, এটা তো 0। তাহলে মাইনাস, এইটা কত আছে? -871.5, মাইনাসে মাইনাসে একবারে প্লাস করে দিচ্ছি, 871.5। তাহলে এইটার থেকে এগুলা বিয়োগ করো, এটা গুণ করে বিয়োগ করো, তাহলেই পেয়ে যাবে। কত আসে? কত আসে মন? -487.6। এটা -487.6। জি স্যার। এত কিলো জুল পার মোল, তার মানে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড গঠনের সময় এত কিলো জুল তাপ নির্গত হয়। ওকে, আর কার কি সমস্যা আছে বলো? 10 করতে পারছো? 10 নম্বরটা আমার অ্যানসার উপর আলাদা আসে জানি। আচ্ছা, এখানে বলছে যে মিথেন, ইথেন, কার্বন ডাই অক্সাইড আর পানি এর প্রমাণ গঠন তাপ, এটা 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 আর এটা দেয়া আছে। জ্বালানি হিসেবে মিথেন এবং ইথেন গ্যাসের মধ্যে কোনটি অধিক উপযোগী? এখানে আসলে মিথেনের দহন তাপ বের করতে হবে আর ইথেনের দহন তাপ বের করতে হবে। কি বের করতে হবে?
দহন তাপ। আচ্ছা, দহন তাপ বের করার সূত্র লিখে দিছিলাম কি? তাহলে কোন যৌগের বা মৌলের দহন তাপ, মৌল বা যৌগের দহন তাপ, তো সাধারণত মৌলের দহন তাপ আলাদা বিষয়। আচ্ছা, বিশেষ করে যৌগের দহন তাপ বিষয়টা দেখো, লিখো যৌগের দহন তাপ। আচ্ছা, সমান সমান লিখো, এই যে দহন বিক্রিয়া লিখবো আমরা, দহন বিক্রিয়ায় উৎপাদের গঠন তাপ, দহন বিক্রিয়ায়, এটা কি দহন বিক্রিয়ায় উৎপাদের গঠন তাপ মাইনাস কি বিক্রিয়ক যতটা থাকবে বিক্রিয়ক সমূহের, তাহলে উৎপাদ সমূহের আর এটা বিক্রিয়কের, বিক্রিয়ক সমূহের, তাহলে বিক্রিয়কের গঠন তাপ। এটা লিখে নাও। লেখা হয়ে গেছে? জি স্যার। এখন আমরা 10 নম্বর ম্যাথটা করার ক্ষেত্রে মিথেনের দহন তাপ মনে করে বের করব। কার দহন তাপ বের করব? তাহলে মিথেনের দহন তাপ বের করার জন্য 1 নম্বর কাজ হচ্ছে মিথেনের দহন বিক্রিয়া লেখা। তাহলে মিথেনের দহন বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি হবে? সবসময় দহন বিক্রিয়া যে জ্বালানিকে পোড়াবো অক্সিজেনের সাথে, সেই জ্বালানিটা সবসময় 1 মোল হতে হবে। এর পাশে কয় মোল হয় হোক। বিক্রিয়ায় কার্বনের দহনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এটা গ্যাস, আর হাইড্রোজেনের দহনে পানি উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়ার ডেল এইচ নট অফ মিথেন, এটা আমরা বের করব। হোয়াট? এটা হচ্ছে মিথেনের দহন বিক্রিয়া, এই বিক্রিয়ার দহন তাপ বের করব। এখানে সমতা করতে গেলে কি, তাহলে এটা 2, এটা 2, সমতা হয়েছে না? তাহলে 1 নম্বর কাজ দহন বিক্রিয়া লেখা। 2 নম্বর কাজ আমাদের ওই সমীকরণটা লেখা, যে মিথেন এর দহন তাপ, ধরো ডেল এইচ নট অফ মিথেন ইকুয়াল কি হবে? এখানে উৎপাদ সমূহের গঠন তাপ, উৎপাদ কি আছে? কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ ডেল এইচ নট, এবার দহন তাপ নির্ণয় করব গঠন তাপ দ্বারা, তাহলে এফ অফ কি হবে? কার্বন ডাই অক্সাইড প্লাস, আচ্ছা 2 ডেল এইচ নট এফ অফ কি H2 মাইনাস কি বিক্রিয়ক সমূহের দহন তাপ, গঠন তাপ। বিক্রিয়ক সমূহ কি আছে? মিথেন। তাহলে মিথেনের গঠন তাপ হচ্ছে কি ডেল এইচ নট এফ অফ মিথেন প্লাস কি আছে, এটা ব্র্যাকেট দাও, এটা হচ্ছে বিক্রিয়কের জন্য আর এটা কি উৎপাদের জন্য। 2 ডেল এইচ নট অফ কি অক্সিজেন, এফ অফ অক্সিজেন। এটা কি বোঝা গেছে তোমাদের? এখন মানগুলো বসায় দাও। কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ দেয়া আছে, প্রমাণ গঠন তাপ দেয়া আছে 393.30। তাহলে এটা সামনে কিছু নাই, মানে প্লাস না মাইনাস? এটা মাইনাস হবে, এই যে মাইনাসটা এখানে আসছে, এই যে মাইনাসটা এখানে আছে, তাহলে দহন তাপ কার্বন ডাই অক্সাইডের আসলে মাইনাস, তাহলে মাইনাস 393.3। আর যোগ এই যে এখানে পানির দহন তাপটা না গঠন তাপটা কি মাইনাস 220.2, এটা মাইনাস হওয়ার কারণে একবারে 2 গুণন মাইনাসটা সামনে দিলাম,
আর এখানে মাইনাস মিথেনের গঠন তাপ কত দেয়া আছে? 74.89 মাইনাস 74.89। আচ্ছা, এখানে অক্সিজেনের গঠন তাপ কি দেয়া আছে? না স্যার। অক্সিজেনের গঠন তাপ কত? আমরা জানি যে কোনো মৌলের গঠন তাপ 0। মৌলের গঠন তাপ কি? তাহলে অক্সিজেনের গঠন তাপ এখানে 0 প্লাস 0। তাহলে ক্যালকুলেশন করে মান বলো। কত আসে? মাইনাস 458.81। আরেকবার বলো, একজন বলো। স্যার আমার আসছে মাইনাস 758.81। 58.81। জি এটা না? স্যার। এত কিলোজুল, এটা কি পার মোল? কিলোজুল পার মোল। তার মানে এটা 1 মোল মিথেনের কি দহন তাপ। আর এখানে আসলে দুটা মৌলের দহন তাপের তুলনা করতে গেলে প্রতি গ্রামের জন্য বের করতে হবে। 1 মোল মিথেন হচ্ছে 16 গ্রাম, তাহলে এটাকে 16 দ্বারা ভাগ করো, কত আসে? ভাগ 16। মাইনাস 47.425। 47.43 এত কিলোজুল পার গ্রাম। এটা কি বোঝা গেছে? লিখো। তাহলে মিথেনের 1 গ্রামকে দহন করলে আমরা 47.43 কিলোজুল তাপ পাই। 47.43, এটা তখন আর মাইনাস দিয়ে বলবো না, যে 1 গ্রাম মিথেনকে দহন করলে 47.43 গ্রাম কিলোজুল তাপ উৎপন্ন হয়। আচ্ছা, এটা বোঝা গেছে সবার? এখন যদি আমরা মিথেনের জায়গায় ইথেনেরটা বের করি তাহলে এটা কি হবে? C2H6। তোমরা খাতায় লিখো ইথেনের দহন বিক্রিয়া, তাহলে C2H6। আচ্ছা, তখন হবে কি 2 মোল কার্বন ডাই অক্সাইড আর H6 হলে 3 মোল পানি। আর এখানে 3, আচ্ছা 2 দুগুণ 4 আর 3 7, তাহলে এখানে হবে 7/2। এটা হচ্ছে ইথেনের দহন বিক্রিয়া। C2H6 ইকুয়াল হোয়াট? এই যে ইথেনের দহন তাপের মান বের করতে হবে। লিখছো কি তোমরা? তাহলে এটাকে C2H6 করে দাও, এটা C2H6 এর সামনে জাস্ট 2 গুণ করে দাও, আর এই দুইটাকে 3 বানায় দাও। আর এইখানে হবে কি C2H6, আর এখানে 7/2 মোল কি অক্সিজেন। তাহলে মানগুলো বসায় দেবো আমরা, এটার সাথে 2 গুণ করে দেই, আর এটা হয়ে যাবে 3 গুণ। আর এইখানে এটা কত? ইথেনের গঠন তাপ দেয়া আছে 84.85। আচ্ছা, তাহলে বাকিটা এখন ক্যালকুলেশন করো। স্যার অক্সিজেন যেখানে হাফ মোল আছে এখানে তবু 0 ধরবো? মান টোটালি তো এটা 0, এই মানটা তো টোটালি কি 0, মানে 7/2 গুণন 0 কত হয়? 0ই হবে। অক্সিজেনের গঠন তাপের মান 0। হ্যাঁ খেলা, হ্যাঁ পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেবো। কত দেবো? 40। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা, এটা কি মান কত আসছে? 1362.68। তাহলে মাইনাস না প্লাস? মাইনাস। মাইনাস। তাহলে এত কিলোজুল পার মোল। এটাকে তোমরা গ্রামে পরিণত করো, কত আসে? কত দ্বারা ভাগ? 45। হ্যাঁ, ইথেনের আণবিক 45। 30 দ্বারা ভাগ করলে 45.42 কিলোজুল পার গ্রাম আসে। এখন দেখো, 1 গ্রাম মিথেনের দহন তাপ আর 1 গ্রাম ইথেনের দহন তাপ তুলনা করলে কোনটা বেশি হয়? স্যার মিথেনের। মিথেনের। তাহলে যে জ্বালানির 1 গ্রামকে পোড়ালে যত বেশি তাপ পাবো সেই জ্বালানি তত উত্তম, এই কথাটা লিখে রাখো। কোন জ্বালানির 1 গ্রাম পুড়িয়ে যে তাপ, যত বেশি তাপ পাওয়া যায়, যে জ্বালানির 1 গ্রাম থেকে যত বেশি তাপ পাওয়া যাবে ওই জ্বালানি তত উত্তম। এটা হচ্ছে জ্ঞান হিসেবে প্রয়োগ করবা। এখন কি বোঝা গেছে? স্যার লাইনটা আরেকবার বলুন না। যে জ্বালানির 1 গ্রাম দহন করে বেশি তাপ উৎপন্ন হয় ওই জ্বালানি তত বেশি কি উত্তম বা অধিক উপযোগী। আমরা এখানে একটা বিষয় শিখলাম, গঠন তাপ দিয়ে দহন তাপ নির্ণয়। আর গতদিনে কি শিখছিলাম? দহন তাপ দিয়ে গঠন তাপ নির্ণয়। আচ্ছা, সূত্রে পার্থক্য কি? রুকাইয়া বলো। গঠন তাপ দিয়ে দহন তাপ নির্ণয়ের সূত্র বলো, রুকাইয়া। নাই কেউ একজন বলো। সংগঠন তাপে হচ্ছে প্রথমে বিক্রিয়কের গঠন মানে দহন তাপ থেকে মাইনাস হচ্ছে উৎপাদের দহন তাপ, আর দহন তাপের ক্ষেত্রে আগে উৎপাদেরটা, তারপরে উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ, মাথায় থাকবে। আর একটা আমাদের ছিল কি, বন্ধন শক্তি দিয়ে বিক্রিয়া তাপ নির্ণয়। এখন দেয়া আছে নিম্নের তথ্য থেকে প্রতি মোল কার্বন কার্বন বন্ধন শক্তির মান নির্ণয় করো। এক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি দেয়া আছে 416 কিলোজুল পার মোল। এখন কি বের করতে বলছে? কার্বন কার্বন বন্ধন শক্তি। তাহলে নিম্নের তথ্য থেকে এটা বের করতে বলছে। আচ্ছা, কিভাবে কাজটা করব? তাহলে এখানে তথ্যটা কি, যে 2 মোল কঠিন কার্বন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে 1 মোল ইথেন উৎপন্ন হয়। আর ইথেনের গঠন তাপ, এটা ইথেনের গঠন তাপ কত? 84.67 কিলোজুল। আর কার্বন কঠিন থেকে গ্যাসে পরিণত হতে কি লাগে? 710.70 কিলোজুল। এটাকে বলা হচ্ছে ইথেনের গঠন তাপ। এটা ইথেনের গঠন তাপ। পাশেরটা আমরা কি বলবো? কার্বন সলিড থেকে কার্বন গ্যাস হচ্ছে, এই তাপটাকে আমরা কি বলবো? কোন পদার্থের 1 মোল কঠিন পদার্থ থেকে সরাসরি 1 মোল গ্যাসীয় পদার্থে পরিণত করতে যে তাপ শোষিত হয় তাকে কি বলা হয়? এটা হচ্ছে ঊর্ধ্বপাতন তাপ। আচ্ছা, আর হাইড্রোজেন গ্যাস ভেঙে 2 মোল হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে,
তাহলে এটাকে আমরা কি বলবো, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি অথবা 2 মোল হাইড্রোজেনের পরমাণুকরণ তাপ। তাহলে আমরা বলতে পারি এটাকে কি হাইড্রোজেনের বন্ধন শক্তি, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি। এটা দেয়া আছে। এখন আমরা এই তথ্যগুলো বুঝলাম, বের করব কার্বন কার্বন বন্ধন শক্তি। তাহলে 1 নং বিক্রিয়াটা আমরা কি করব, একটু গাঠনিক সংকেত সহ লিখবো। 1 নং বিক্রিয়াটাকে যদি লিখি তাহলে 2 মোল কার্বন, এটা সলিড, এখানে আসলে করার কিছুই নাই, প্লাস 3 হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, এটা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি। এখানে কি উৎপন্ন হচ্ছে, ইথেন, ইথেনের গাঠনিক সংকেত হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, আর কার্বনের সাথে হাইড্রোজেন গুলো আছে কি একক বন্ধনের মাধ্যমে, এটা হচ্ছে ইথেনের গাঠনিক সংকেত। এখন আমাদের এই বিক্রিয়া ডেলএইচ এর মান, এই বিক্রিয়া ডেলএইচ এর মান দেয়া আছে, এই যে ডেলএইচ ইকুয়াল এখানে দেয়া আছে, আচ্ছা -84.67 কিলোজুল, এটা পার মোল লিখতে পারি। যাই হোক, এখন আমরা বের করব কি এই যে কার্বন কার্বন একক বন্ধনের শক্তিটা। তো আমাদের বন্ধন শক্তি দিয়ে ডেলএইচ কে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি, ডেলএইচ সমান সমান কি B1 - B2 না? জি স্যার। জি বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি বা বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস উৎপাদে বন্ধন গড়তে নির্গত মোট শক্তি। তাহলে এখানে B1টা কি হবে, B1টা হচ্ছে 2 মোল কার্বনের ঊর্ধ্বপতন তাপ, এটা কি বিক্রিয়ক না? এই বিক্রিয়াটার এই ডেলএইচটা আসলে এই ডেলএইচ। তাহলে বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, এই যে কার্বন গুলোর মধ্যে কি আছে, বন্ধন আছে, কঠিন থেকে কার্বন পরমাণুগুলোকে আলাদা করে গ্যাসীয় অবস্থাতে পরিণত করতে ঊর্ধ্বপতন তাপ। তাহলে 2 মোল কার্বনের ঊর্ধ্বপতন তাপ, খাতায় লিখো, যোগ এটা 3 মোল হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি, 3 মোল হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি। এই দুটো মান বসাই দিয়ে মান বের করো। 2 গুণন 710.70 যোগ 3 গুণন 3 মোল হাইড্রোজেনের বন্ধন শক্তি হচ্ছে 3 গুণন 435.9 না? টোটাল মানটা কত আসে? 2729.1। আর একবার বলো ধীরে। 2729.1। 49.1, এটা তো, এটা B1 এর মান, B2 29 না? আচ্ছা ওকে, B2 টা কি হবে এখানে, B2 টা হচ্ছে কি, এখানে হাইড্রোজেন কার্বন বন্ধন গঠিত হয় 6টা, তাহলে 6 মোল কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি যোগ 1 মোল কার্বন কার্বন বন্ধন শক্তি। আচ্ছা 1 মোল কার্বন কার্বন বন্ড এনার্জি সংক্ষেপে লিখে দিলাম, মানগুলো বসা দাও। 6 গুণন কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি দেয়া আছে এখানে কত, 416, যোগ আমরা কার্বন কার্বন বন্ধন শক্তি বের করব, এটা ধরি x, তাহলে এত কিলোজুল। তাহলে B1 B2 এর মান পাইছো? x টা আমাদের অজানা, এটাই বের করব, আর এখানে ডেলএইচ এর মান দেয়া আছে 84.67। এই মানগুলো বসা দেই, ডেলএইচ এর মান হচ্ছে -84.67 সমান সমান, এটার মান হচ্ছে 2729.1, আর বিয়োগ এটার মান হচ্ছে 6 গুণন 416, কত হয় 6 গুণন 416? 2496।
2496 আর বিয়োগ একবারে x লিখে দিচ্ছি। এটা কি বোঝা গেছে? এখন এখান থেকে x কে যদি এই পাশে নিয়ে আসো তাহলে প্লাস x হয়ে যায়, আর এইটাকে যদি এই পাশে নিয়ে যাও প্লাস হয়ে যাবে। তাহলে সবগুলো যোগ করো, 2729.1 যোগ 2496, এই বিয়োগটা কি হয়ে যাবে? যোগ না? স্যার মাঝখানেরটা কেন যোগ হলো? মাঝখানেরটা 2496 মাইনাস হবে, এটা মাইনাস, মাইনাস এটা মাইনাস হবে। হ্যাঁ, এটা মাইনাস হবে। আর এটা কি প্লাস 84 দশমিক কত 67। আচ্ছা, এটা ক্যালকুলেশন করো, কত আসছে x এর মান? 317.77। হ্যাঁ, 317.77। এই যে উত্তর পাইছো? জি স্যার। তাহলে কোনো একটা বন্ধন শক্তি যদি বের করতে বলে ওই বন্ধন শক্তিটাকে x ধরবো, বাকি দেখা যাবে ডেল এইচ এর মান দেয়া থাকবে, অন্যান্য বন্ধন শক্তির মান দেয়া থাকবে, বের করতে হবে। আচ্ছা, যদি বলতো এখানে যে কার্বনের ঊর্ধ্বপাতন তাপ কত, তার মানে এই যে 2 মোল কার্বনের ঊর্ধ্বপাতন আমরা ধরতাম x, তাহলে কার্বনের ঊর্ধ্বপাতনটা হয়তো কি টুয়াইস x। এটা কি বোঝা গেছে? আর বুঝতে সমস্যা? আচ্ছা, এখানে কি কি দেয়া আছে 8 নাম্বার কোশ্চেনটাতে? এটা কিন্তু করে দেয়া আছে। এইখানে আসলে এখন যে বিষয়টা আমি জাস্ট শেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে বইয়ে ম্যাথগুলো একটু অন্যভাবে দেয়া আছে। অনেক সময় মনে করো দেয়া আছে কি কার্বন, হাইড্রোজেন, চিনির দহন তাপের মান দেয়া আছে। কি দেয়া আছে? তিনটাই দহন তাপ, আর চিনির গঠন তাপ বের করতে বলছে। কি বের করতে বলছে? তো আমরা গঠন তাপ। সিস্টেম কি শিখছি? আমরা সিস্টেমটা কি শিখছি? আমরা কিভাবে বের করে শিখছি? গঠন বিক্রিয়া, তারপর গঠন তাপের সমীকরণটা, হুম, তারপর হচ্ছে এনথালপির মান বের। আচ্ছা, এইখানে আসলে কোন মানটা বসাইছি দেখো। এখানে কি বসাচ্ছে? ডেল এফ এর মান কি এটা দেয়া আছে না এটা বের করতে হবে? দেখো তো ম্যাথটা একটু ভালো করে খেয়াল করো তো, ম্যাথটা ঠিক আছে কি? এটা না হয় কার্বনের দহন তাপ কত? কার্বনের দহন তাপ 393.5, হাইড্রোজেনের দহন তাপ 284, আর চিনির দহন তাপ হচ্ছে যে -56। এটা এইখানে এফ লেখা যাবে না, এটা কি লিখতে হবে? ডেল এস নট অফ কি সুগার, মনে করো যে সুগারের দহন তাপ, অর্থাৎ আমরা ফরমেশন তাপ বের করতেছি না। তাহলে এখানে যে যে জায়গাটায় ভুল, সেই ভুলটা কোথায়? দহন তাপ গুলো দেয়া আছে, গঠন তাপ বের করবে, তাহলে ডেল এস নট অফ সুগার মনে করো। তাহলে এইখানে কি গঠন তাপ, উৎপাদ সমূহের মোট এনথালপি। স্যার আগে বিক্রিয়কটা আগে আসবে না, তারপরে তো উৎপাদ। তাহলে দেয়া আছে কি দহন তাপ না না গঠন তাপ? গঠন। গঠন। ভালো করে শিখো, এই ম্যাথটায় একটু ভুল আছে। যার ভুলটা কি আমরা এটা সিস্টেমটা ঠিক আছে, এটা আরেকটা সিস্টেম বের করতে বলছে কি চিনির গঠন চিনির তাপ, গঠন। আর দেয়া আছে কি দহন তাপ। এটার মধ্যে দহন, এটা আমাদের কি দহন বিক্রিয়া না? এরা জি স্যার। এরা আসলে যে কাজটা করছে সেটা আমি তোমাদেরকে বলে দেই। এরা গঠন বিক্রিয়ার সমীকরণ থেকে লেখে নাই, গঠন বিক্রিয়ার সমীকরণ থেকে গঠন তাপ বের করে নাই। মূল সমস্যা এটা। তাহলে গঠন বিক্রিয়ার সমীকরণ থেকে গঠন তাপ আমরা নির্ণয় শিখছি, তাই না? এরা বিক্রিয়া বিষয় বের করছে কোথা থেকে?
দহন বিক্রিয়ার সমীকরণ থেকে গঠন তাপ বের করছে। আমরা শিখছি কোনটা? উপরের সিস্টেমটা শিখছি না? গঠন বিক্রিয়া থেকে দহন তাপ। হ্যাঁ, গঠন তাপ। আর এরা কি করছে? দহন বিক্রিয়া থেকে গঠন তাপ বের করছে। তাহলে এদের সিস্টেমটা বলি, এদের এটা হচ্ছে কি চিনির দহন বিক্রিয়া না? জি স্যার। জি স্যার। আর এটা হচ্ছে চিনির দহন তাপের মান। এটা কার মান? চিনির দহন তাপের মান। তাহলে চিনির দহন তাপ আমরা দহন বিক্রিয়া থেকে আসতেছি। চিনির দহন তাপ কি? ডেল এইচ নট অফ সুগার মনে করো, চিনির সংকেতটা লিখতেছি না, সমান সমান কি দহন তাপ সমান সমান কি উৎপাদ সমূহের গঠন তাপ না? উৎপাদ সমূহের কি গঠন তাপ। গঠন তাপ মাইনাস কি বিক্রিয়কের গঠন তাপ। আচ্ছা এখন আসো, তাহলে উৎপাদ কি কি আছে? 12 মোল কার্বন, এই যে 12 মোল কার্বনের এটা কি তাপ? গঠন তাপ। আর কি আছে? 11 মোল পানি, তাহলে 11 মোল পানির কি গঠন তাপ, মাইনাস কি হবে উৎপাদের গঠন তাপ, সরি উল্টা হয়ে যাচ্ছে না? উৎপাদ সমূহের গঠন তাপ মাইনাস কি বিক্রিয়কের গঠন তাপ না? ঠিক আছে, বিক্রিয়কের গঠন তাপ কি চিনির গঠন তাপ মাইনাস কি এই যে 12 মোল অক্সিজেন, তাহলে 12 মোল অক্সিজেনের গঠন তাপ। এটা কি বোঝা গেছে তোমাদের? এখানে জাস্ট ভুলটা হচ্ছে যে এটা ডেল এইচ নটটা এখানে আসলে ফরমেশন হিট না, এটা হচ্ছে কি চিনির দহন তাপ। এটা কি বোঝা গেছে এখন? জি স্যার। তাহলে চিনির দহন তাপের মান দেয়া আছে কি 5638.82, তাহলে 5638.82। 12 মোল এই যে কার্বনের দহন তাপ যেটা, সেটাই কি কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ না? জি স্যার একই। তাহলে এটা কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ বসাচ্ছে। আর পানির গঠন তাপটা হচ্ছে কি হাইড্রোজেনের দহন তাপ না? হাইড্রোজেনের দহন তাপমান এখানে বসাচ্ছে। আর আমাদের বের করতে বলছে কি চিনির গঠন তাপ, আমরা জাস্ট চিনির গঠন তাপ জানি না, এটা বসাই দিছি এক্স। আর 12 মোল অক্সিজেনের গঠন তাপ, অক্সিজেনের গঠন তাপ দহন তাপ দুটাই শূন্য, তাই না? শূন্য বসাই দিছি। তাহলে এটা এখন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করা যাবে না? জি স্যার। তাহলে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করছে। এটা কি বোঝা গেছে তোমাদের? তবে এটার থেকে আমাদের সিস্টেমটা মনে করো যে বেশি উত্তম, সহজ। যেটা বের করতে বলবে সেই অনুসারে আমরা বিক্রিয়া লিখবো। তাহলে চিনির গঠন বিক্রিয়া আমরা লিখবো কিভাবে? তাহলে কার্বন প্লাস হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি গঠিত হয়? চিনি। চিনি হচ্ছে সি কত 12, এইচ 22, ও 11। তাহলে এখানে 12 মোল কার্বন, তারপর 11 মোল হাইড্রোজেন, আর কি ও 11 আছে। তাহলে ও 11 করতে গেলে কি 11/2। এটা কি বোঝা গেছে? এটা কি চিনির গঠন বিক্রিয়া না? জি স্যার। আর আমাদের গঠন তাপ সমান সমান কি জানা আছে? সি আছে ডেল এইচ নট এফ অফ সুগার মনে করো, ব্র্যাকেটে দিলাম সুগার, সমান সমান কি তাহলে বিক্রিয়কের দহন তাপ মাইনাস কি উৎপাদের দহন তাপ, বিক্রিয়কের দহন তাপ মাইনাস কি উৎপাদের দহন তাপ। এটা কি বোঝা গেছে? মানগুলো বসাই দাও। তাহলে বিক্রিয়ক কে কে আছে? 12 মোল ডেল এইচ নট অফ কার্বন প্লাস 11 মোল ডেল এইচ নট অফ হাইড্রোজেন
প্লাস 11/2 মোল ডেলেস নট অফ কি অক্সিজেন মাইনাস কি উৎপাদ সমূহের দহন তাপ। উৎপাদ তো একটাই, ডেলেস নট অফ এস। আচ্ছা সবগুলো মান দেয়া আছে, 12 গুণন কার্বনের দহন তাপ কত দেয়া আছে এখানে 393.5 393.5। আচ্ছা যোগ 11 গুণন এটা দেয়া আছে -284 যোগ 11/2 অক্সিজেনের দহন তাপ 0 গঠন তাপ 0, তাহলে এটা 0 বসাই দিই মাইনাস ডেলেস নট অফ কি চিনি সুগার, তাহলে এটা দেয়া আছে মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস 5638.82। এটাই সহজ, যেটা বের করতে বলবে সেই বিক্রিয়া লিখে আমরা সেই অনুসারে মান বসাই দেবো। এটা কি বোঝা গেছে? জি স্যার। স্যার মানটা তো একটু আলাদা আসে। আলাদা